বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশের রাষ্ট্রীয় ও বেসরকারি সংস্থাসহ সব বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ডিআরইউতে গণমাধ্যম বিষয়ক সেমিনারে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সাংবাদিকের ইমেজ ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিস্টরা পুলিশ বাহিনী ও গণমাধ্যম সহ রাষ্ট্রের ৩টি পেশার ব্যাপক ক্ষতি করেছে বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। সঞ্জয় প্রিয়র প্রতিবেদন। বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার, সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ। গণমাধ্যমের সমস্যা ও সংস্কারে করণীয় বিষয়ে আলোচকরা বলেন, দেশের সংবাদপত্রের স্বাধীনতা কখনো সুখকর ছিল না, আর বিগত ১৬ বছর পরাধীনতার মধ্যে ছিল দেশ। যে গণতন্ত্র হবে, সেই গণতন্ত্রে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। আমরা স্বাধীনতার পর আর সেটা পাইনি, এবং বরং আর উল্টোটা পেয়েছি। সংবাদপত্রের যে স্বাধীনতা তো ভালো, যে দুরবস্থা তখন আরও গভীর হলো, বহু লোক সাংবাদিক চাকরি হারালো। এই বিগত ১৬ বছরে এক ধরনের পরাধীনতার মধ্যে আমরা ছিলাম। এই যে আমাদের সাংবাদিকদের স্বাধীনতাটা নিরঙ্কুশ, এই নিরঙ্কুশ স্বাধীনতাটা আমরা চাই। সেখানে অনেকগুলো সমস্যার মধ্যে যেখানে আসছে যে আমরা তথ্য অধিকার আইন আছে বাংলাদেশে, আমরা তথ্য চাইতে গেলে তথ্য পাই না। সেমিনারে প্রধান অতিথি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্টদের আমলে সংবাদ মাধ্যমের ভাবমূর্তির চরম অবনতি ঘটেছিল। তিনি বলেন, জনগণের কাছে সাংবাদিকদের আগের সেই সম্মান এখন নেই। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের সবগুলো রাষ্ট্রীয় সংস্থা এবং বেসরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় সব ধ্বংস করে গেছে। কিন্তু তার মধ্যে যে ৩টি পেশার সব থেকে ভয়াবহ ক্ষতি সাধন করেছে, ১ নম্বরে বলবো পুলিশ বাহিনী, ২ নম্বরে বলবো বিচার বিভাগ, ৩ নম্বর হচ্ছে সংবাদ মাধ্যম। কারণ সাংবাদিকদের যে ইমেজ যেটা ছিল ২০০৬ সাল পর্যন্ত, সেই ইমেজ একেবারে ধ্বংসপ্রাপ্ত করে গেছে শেখ হাসিনা। সাংবাদিকদের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, সরকারের ভুলভ্রান্তি তুলে ধরার পাশাপাশি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীকে পরোয়া করা যাবে না। যে এই সরকারের নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের লিড নিউজ করছি আমরা সিগন্যাল দিচ্ছি যে আমরা আমাদের দায়িত্বটা, চতুর্থ স্তম্ভের দায়িত্বটা পালন করব। সঞ্চিতা প্রিয়, এসএ টিভি, ঢাকা।